কেস শেষ হওয়ার পরেই নিজের ভুল বুঝতে পেরে এবার হিরণময়ের সামনেই ছুটি যে আসলে পড়ি সেটা প্রকাশ করলো মিঠুন। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে আমরা এমনটাই দেখতে পারবো। নিজের জীবন বাঁচিয়ে রেখে যখন সমস্ত প্রমাণ অক্ষত অবস্থায় অভি নিয়ে আসে কোর্টে, ঠিক সেই মুহূর্তে সকলের সামনে সত্যিটা প্রমাণ করে দেয় যে আসলে দেবদত্ত বাবু সম্পূর্ণ নির্দোষ। কিন্তু তখনই জজ সাহেব জিজ্ঞেস করে যে তো আপনার এত দেরি কেন হয়েছে, আর তারপরে সমস্ত ঘটনা খুলে বলে। আর যখনই জানতে পারে যে ছুরি তাকে বাঁচিয়েছে, ঠিক সেই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে যায় রুমা এবং রুদ্র। তারা কোনোভাবেই পারছে না এই ছুটিকে আটকে রাখতে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্র এই ব্যাপারটা লক্ষ্য করে, আর তখনই মনে মনে বলছে হঠাৎ করে রুমার কি এমন হয়েছে, ছুটি অভিকে উদ্ধার করতে পেরেছে, এতে করে ওরা তো খারাপ লাগছে কেন? তার মানে কি ওরাই ওদেরকে আটকে রেখেছিল আর তার জন্যই এই সমস্ত কিছু হয়েছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল অবশ্যই আছে। অপরদিকে অভি তখন বলেছে আমি এখন সম্পূর্ণ ঠিক আছি, আমি সমস্ত প্রমাণ আপনার কাছে পেশ করছি, আর তার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে ওখানে সেদিন কি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে দেখা যায় একটা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারে অভি, আর সেই সিসিটিভি ফুটেজটা ছিল বাড়ির বাইরের দিকের, আর যেটার মাধ্যমে সেখানে বোঝা যায় যে আসলে প্রথমে যারা ঘরে ছিল তার মধ্যে কোনো ধরনের কোনো রকমের শব্দ হয়নি, কিন্তু একটু পরেই সেখানে ওই রুমা এবং রুদ্রপ্রসাদ এসে হাজির হয়। আর তারা যখনই আসে তার একটু পরেই একটা গুলির আওয়াজ শোনা যায়, আর এটা স্পষ্টভাবে সেখানে বোঝা যাচ্ছে। তখনই অভি বলেছে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে যখন ওনারা ভেতরে ছিল ঠিক সেই মুহূর্তে এখানে কোনো কিছুই ঘটেনি, কিন্তু যখন এই রুমা ম্যাডাম এবং তার ভাই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল তারা গিয়েছিল তার একটু পরেই এই গুলির আওয়াজটা হয়েছে। তাহলে তো এটাই বোঝা যায় যে এদের মধ্যেই কেউ একজন এ সমস্ত কারসাজি করেছে, আর এতে করে তখন তারা একটু ঘাবড়ে যায়। এখন কি করবে কি বলবে কিছুই বুঝতে পারেন। ঠিক তখনই ওই রুমাকে কাঠগড়ায় ডাকে, আর রুমাকে তখন জিজ্ঞেস করার পরে রুমা তখন সবটা অস্বীকার করে, কিন্তু এক প্রকার এমনভাবে চেপে ধরে অভি যেন সমস্ত সত্যি কথা বলতে বাধ্য হয়। আর শেষ মুহূর্তে সমস্ত কিছুই সেখানে শেষ হয়ে যায়। দেবদত্ত বাবু যে সম্পূর্ণ নির্দেশ এটা প্রমাণ হয়ে যায় ওই রুমা কাঞ্জিলালের বয়নের মাধ্যমে। আর এই সমস্ত কিছুর মধ্যেই নিজের ভুলগুলো বুঝতে পারে মিঠুন, বুঝতে পারে যে সে আসলে ছুটিকে যতটা খারাপ ভেবেছিল ছুটি আসলে ঠিক ততটা খারাপ নয়, সে তো তার দিদি, আর তার জন্য তো প্রতিবার সে ছুটির প্রতি এতটা দুর্বল হয়ে পড়ছে, তাদের এই সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছে। প্রতিবার মিঠুন যখনই কোনো বিপদে পড়ছে ওই ঝুমকি যখন তাকে মারলো ঠিক সেই মুহূর্তে কিভাবে প্রতিবাদ করে উঠলো, এই সমস্ত কিছুই খুব ভালোভাবে বুঝতে পারে। ঠিক তখনই সিদ্ধান্ত নেয় এবার সে সমস্ত সত্যি কথা জানিয়ে দেবে, সে এভাবে আর কাউকে কষ্ট পেতে দেবে না। শুধু শুধু একটা কারণের জন্য এভাবে 3টে জীবন নষ্ট হতে পারে না, তাই এবার সিদ্ধান্ত নেয় সবটা জানিয়ে দেবে। আর কেসে শেষ হওয়ার পরে যখন হিরণময় কাছে অভি আসে ঠিক তখন বলছে কি হলো স্যার, আপনি তো বলেছিলেন যে আসলে দেবদত্ত রায় সম্পূর্ণ নির্দোষ নয়, সে পুরোপুরি একটা খুনি, তাহলে এখন কি প্রমাণ হয়ে গেল? এটাই তো হলো যে সে সম্পূর্ণ নির্দোষ, তাই এভাবে কারোর সম্পর্কে না জেনে আপনি কোনো কথা বলতে পারেন না। ঠিক তখনই মিঠুন সেখানে আসে, আর তখনই হিরণময় বলছে তুমি এখানে কেন এসেছো, এক্ষুনি আমার সাথে চলো, চলে যাবে। তখনই বলছে দাঁড়াও জেঠু, আর তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। এতে করে তখন অবাক হয়ে যায় হিরণময়, আর বলছে কি কথা আছে আমার সাথে? ঠিক তখনই খুলে বলে যে আসলে ঝুমকি তোমার মেয়ে নয়, এই ছুটি হলো তোমার আসল মেয়ে, এই ছুটি হলো তোমার পরি। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই শেষ মুহূর্তে যেন নিজের ভুল বুঝতে পেরে হিরণময়ের সামনেই ছুটির আসল পরিচয় প্রকাশে আনতে পারে মিঠুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।